হ্যালো বন্ধুরা, রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি একটি পুষ্টিকর ব্রকলি দিয়ে রান্না করে পুষ্টিকর একটা খাদ্য তৈরি করতে যাচ্ছি। সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। তোমরা তো জানোই ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা আছে। এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, এবং এটা পুষ্টিগুণ কীভাবে বজায় রেখে তৈরি করা যায় সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে আমি একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এক টুকরা লেবু, পাতিলেবু, আর নিয়েছি কিছুটা ব্রকলি। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, একটু টেস্টের জন্য। এবার বন্ধুরা, আমি যে রসুনটা কুচিয়ে রেখেছি সেই রসুন কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি কলায় দিয়ে দিলাম। বন্ধুরা, রসুনটা লাল লাল ভাজি হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজিটা, রসুন ভাজিটা হয়ে গেছে। খুব একটা কড়া ভাজি করবো না, এরকম একটু কাঁচা কাঁচা ভাজি থাকবে, কারণ সম্পূর্ণ পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেইভাবে আমি রান্না করছি। আমি এবার যে ব্রকলিটা কেটে রেখেছি সেই ব্রকলিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। হালকা ভাজি করবো যাতে পুষ্টিগুণটা বজায় থাকে। এখন আমি ঢাকা দিয়ে দিব, ভাপে সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতে পাবো।
বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আর ব্রকলিটা রান্না পুরো হয়ে গেছে। এখন আমি উপরতে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। কালারও ঠিক আছে, আর একটু শক্ত শক্ত থাকবে, এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, যে পুরো ব্রকলি রান্না ভাজিটা হয়ে গেছে। এভাবে পুষ্টিগুণ বজায় রেখে আমি অল্প মশলা দিয়ে ভাজি করেছি। তোমরা এভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে এবং পুষ্টিগুণও প্রচুর থাকবে এর ভিতর। তোমরা দেখে নাও। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর আমার সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের অনেক। তোমরা ভালো থাকো।